পৃথিবীর সব ক্ষেত্রে আপনি যা প্রত্যাশা করবেন আল্লাহ তাআলা বারাকা দিয়ে তার চেয়ে বেশি কিছু দিতে পারেন না, পারেন না? তাহলে এটা আমাদের পরামর্শ থাকবে। আরেকটা প্রশ্ন করেছেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার আগে ইসলাম ছাত্র শিবির সম্পর্কে নেতিবাচক ধারণা ছিল, কিন্তু এখানে ভর্তি হওয়ার পর ছাত্র শিবিরের কার্যক্রম ও আচরণ থেকে ইতিবাচক ধারণা তৈরি হয়েছে। আমার প্রশ্ন হলো, বাইরে এখনো অনেক জায়গাতে শিবিরের নাম শুনলে ভয় পায়, কিন্তু কেন? আচ্ছা, আপনারা কি শিবিরের নাম শুনে আর ভয় পাচ্ছেন কি? তো বাহিরেও ইনশাআল্লাহ আস্তে আস্তে পরিবর্তন হচ্ছে, পরিবর্তন হয়ে যাবে, সে প্রত্যাশা আমরা রাখছি। এটাই হচ্ছে আমাদের শক্তি এবং সামর্থ্য, যে আমাদের সম্পর্কে যে প্রোপাগান্ডা চালানো হয়, যে মিথ্যাচার চালানো হয়, অথবা আমাদের সম্পর্কে যে নেগেটিভিটি গুলো ছড়ানো হয়, আলহামদুলিল্লাহ আমরা সেটা বহন করি না। আপনারা যদি আজ থেকে ঠিক 1500 বছর আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফিরে যান, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলামীর উপাধি দিত। নিজেদের যে আমানত ছিল এটা তার ভাইয়ের কাছে, তার নিকটাত্মীয়ের কাছে রাখতে সে আমানতটা ভালোভাবে নিরাপদ মনে করত না, কিন্তু সে আমানত রাখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। অথচ সে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী নিয়ে তাদের সামনে উপস্থাপন করলেন, তখন তারা তার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরোধিতা করতে শুরু করলো। এবং শুধু বিরোধিতাই নয়, দেখুন যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতি কাজ করতে লাগলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাগল উপাধি দিল। তো যখন পাগল উপাধি দিতে লাগলো, তখন সমাজের অন্যরা গিয়ে দেখতো যে পাগলটা কেমন, দেখে আসি, কিন্তু আমরা পাগল জানতাম না, প্রত্যেকটা বিষয় তো অনেক বেশি ওয়াইজ পার্সনের মতো আমাদের কাছে মনে হয়। তো তখন এই পাগলকে অবজার্ভ করতে গিয়ে, দেখতে গিয়ে দেখা গেল যে পাগলের কাছে ঈমান আনয়ন করতো। আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জাদুকর বলা হতো, গণক বলা হতো, কবি বলা হতো, কিন্তু প্রত্যেকটা বিষয়ের সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যেভাবে করে প্রোপাগান্ডা চালাতো, সেটার সাথে আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্ক ছিল না। এজন্য আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিন যে প্রচার, সেটা আস্তে 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 করে মক্কা, মদিনা, পুরো সারা পৃথিবীতে আজকে যে অবস্থানে আমরা আছি সেখানে অবস্থান করছে। এজন্য প্রিয় ভাইরা, আমাদের সম্পর্কেও যারা প্রোপাগান্ডা চালায়, আমরা তাদের উদ্দেশ্যে খুব বেশি কিছু বলার নাই, তাদের হেদায়েতের জন্য আমরা দোয়া করি। আর ছাত্র শিবির সম্পর্কে যে নেগেটিভিটি গুলো, আমরা বিশ্বাস করি আমরা যদি আমাদের সততার উপর, আমাদের আদর্শের উপর টিকে থাকতে পারি, আল্লাহ তাআলা অবশ্যই এই সমস্যাগুলোকে কাটিয়ে ওঠার তৌফিক দিবেন ইনশাআল্লাহ। ইসলামে নারীর পর্দার বিধান মূলত শালীনতা রক্ষার জন্য নির্ধারিত, কিন্তু যদি কোনো সমাজে পর্দা না করেও নারীরা নিরাপদ থাকে, তবে কি ইসলামের দৃষ্টিতে পর্দা তখন বাধ্যতামূলক থাকবে? এটা খুবই একাডেমিক একটা কোশ্চেন করেছেন, আমাদের শিক্ষকরা আছেন, আশা করছি ইনশাআল্লাহ আপনারা যারা থিওলজি সাবজেক্টগুলোতে পড়ছেন এবং এখানকার শিক্ষকরা আছেন, তারা একাডেমিকলি এটা খুব ভালো বিশ্লেষণ দিতে পারবে। তবে আমি আমার ছোট্ট জ্ঞান থেকে যেটা বুঝি, যখন আপনি আল্লাহ তাআলা আপনাকে বলছেন আসলি বান্দা তুমি আমার কাছে আত্মসমর্পণ করো, তুমি ইসলামকে মেনে নাও, তখন আমি বলছি আসলামতু লিরাব্বিল আলামিন, হে আল্লাহ আমি আপনার কাছে আত্মসমর্পণ করলাম। এভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণের প্রেক্ষাপট শুধুমাত্র দুনিয়ায় ঘটে না, এটা আলমে আরওয়াতে ঘটেছে। আলমে আরওয়াতে আল্লাহ তাআলা বলছেন যে আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের রব নই? তখন আমরা বলেছিলাম যে বালা, অবশ্যই আপনি আমাদের রব। এই যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দেওয়ার পর এখন আপনার করণীয় হচ্ছে আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, এখন আপনার আল্লাহকে মেনে নিতে হবে। আমি এই ঘোষণা দিচ্ছি, কুলিন্নাস সালাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে আমার জীবন, আমার মৃত্যু সবকিছু আল্লাহর জন্য। এখন আমি এই ঘোষণা দেওয়ার পর আমি যদি পার্টিকুলারলি ইসলামকে ফলো করি, অথবা আল্লাহ তাআলা আমাকে যেটা বলেছেন আমি যদি সেটা ফলো না করি, তাহলে এটার দায় দায়িত্বটা কার? ছাত্র শিবিরের না আপনার? এটা ব্যক্তির দায় দায়িত্ব, ব্যক্তি আল্লাহর সাথে, রবের সাথে তার সম্পর্ক, এটা ছাত্র শিবিরের দায় দায়িত্ব না। ছাত্র শিবির এটার জন্য কাল কিয়ামতের দিন আল্লাহর কাঠগড়ায় দাঁড়াবে না, বরং আপনাকে বলা হবে ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াওমা আলাইকা হাসিবা, যে আজকে তুমি তোমার কিতাব পড়ো, তোমার জন্য যা তুমি আমল করেছো আজকে সেটার হিসাব নিকাশ তোমার এখানে হবে। এবং কিরামান কাতিবিন আমার এই হিসাবপত্রগুলো লিখছেন সবসময়, সেই কিতাবটাই কাল কিয়ামতের দিন আমাকে পড়তে দেওয়া হবে। এখন আপনি যদি মনে করেন যে আল্লাহ কিছু বিধানকে আমি মানবো, কিছু বিধানকে আমি মানবো না, তাহলে এটা একান্তই আপনার সাথে আল্লাহর বোঝাপড়ার বিষয়। ছাত্র শিবির হয়তো ইসলামের যতটুকু প্রিন্সিপাল, ইসলাম আমাকে যা বলে সেটাই আমাকে স্মরণ করিয়ে দিবে, ইসলাম আপনাকে যা বলে ততটুকুই আপনাকে স্মরণ করিয়ে দিবে। এখন আপনার এই যে প্রশ্ন, সেই প্রশ্নের প্রেক্ষাপটগুলো যদি ইসলামের সাথে সঙ্গতিপূর্ণ হয়, দ্যাটস ওকে, আমাদের পক্ষ থেকে কোনো কথা নেই। আর যদি আপনি মনে করেন যে ইসলামের পর্দার যে বিধান নাযিল করা হয়েছে,
সেটা আপনি মেনে চলবেন এবং এর মধ্য দিয়ে আপনি আল্লাহর কাছে যে আত্মসমর্পণের ঘোষণা দিয়েছেন সেটা আপনি পূরণ করবেন। এটা আল্লাহর সাথে আপনার সম্পর্কিত বিষয়। এজন্য দেখুন আল্লাহ তাআলা কোরআনে একটা বিষয় বলেছে, আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ, যে তোমাদের কি হলো, কিছু জিনিসকে তোমরা মানো, তোমরা নামাজে দাঁড়াচ্ছ, আমার নামাজ থেকে বের হয়ে তোমরা মাদক গ্রহণ করছো, তোমরা নামাজে দাঁড়াচ্ছ, নামাজ থেকে বের হয়ে আবার মিথ্যার আশ্রয় নিচ্ছ, তোমরা নামাজে দাঁড়াচ্ছ, আবার নামাজ থেকে বের হয়ে তোমরা অশ্লীলতা লিপ্ত হচ্ছ। তাহলে এই যে একটা কন্ট্রাডিক্টরি কাজগুলো, এটা অতীতের যারা নবী রাসূল বা তাদের উম্মাহ ছিলেন তারা হলো সরাসরি ধর্মগ্রন্থের মধ্যে বা তাদের প্রতি যে কিতাব নাযিল হতো সেখান থেকে তারা কেটে দিতেন, লাইনগুলো কেটে দিতেন, যেটা আমাদের ভালো লাগতেছে এটা আমরা মানবো, এটা আমাদের ভালো লাগতেছে না এটাকে তারা ক্রস দিয়ে দিত। কিন্তু কোরআনের ক্ষেত্রে একটা বিশেষ মর্যাদা হচ্ছে আল্লাহ নিজে এটা হেফাজতের দায়িত্ব নিয়েছেন। এক্ষেত্রে এসে আমরা যেটা করতেছি, যদি আমরা কিছু জিনিস আমল করছি আর কিছু জিনিস আমলকে খুব উদাসীনতার মধ্য দিয়ে অথবা বুঝে শুনে অথবা না বুঝে অথবা সাবকনসিয়াসলি সেটাকে আমরা অ্যাভয়েড করে যাচ্ছি। এক্ষেত্রে সূরা আর-রহমানের একটা লাইন আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ, সেটা হতে পারে যে আল্লাহ তাআলা বলছে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস, হে মানুষ এবং জিন জাতি, তোমাদেরকে সৃষ্টি করা হয়েছে আমার গোলামির জন্য। ওমা খালাকুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। এখন তোমার যদি আমার সিস্টেম ভালো না লাগে, ইয়া মা'শারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান। আমার আসমান জমিনের সকল ব্যবস্থাপনা, আমার পক্ষ থেকে পাঠানো বিধানগুলো যদি তোমার ভালো না লাগে, ফানফুযু, তুমি বের হয়ে যাও। এখন বের হয়ে কোথায় যাবেন? আপনাকে যদি ইসলামী বিশ্ববিদ্যালয় থেকে বের করে দেয়, আপনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার চান্স আছে, রাজশাহী থেকে বের করে দিলে ঢাবিতে ভর্তি হওয়ার অথবা চিটাগাংয়ে ভর্তি হওয়ার চান্স আছে। কিন্তু আল্লাহর এই আসমান জমিন থেকে বের হয়ে আপনি আমি কোথায় যাব? ইল্লা বিসুলতান, রাজত্বের বাইরে তো যাওয়ার সুযোগ নেই। আমরা দেখেছি যে ফেরাউন অনেক বড়ত্ব প্রকাশ করেছে নিজের জায়গা থেকে, নমরুদ নিজেকে খোদাই দাবি করে বসেছিল, এরপর হামান কারণরা তারা নিজেদেরকে বিশাল ক্ষমতাধারী হিসেবে আবির্ভূত করেছিল, কিন্তু কেউ তো টিকে থাকতে পারে নাই। পারছে? আল্লাহ তাআলা খুবই সামান্য কিছু বস্তু দ্বারা, একজনকে পানি দ্বারা, কাউকে মশা দ্বারা, কাউকে ঝড় দ্বারা, কাউকে বৃষ্টি দ্বারা, কাউকে জলোচ্ছ্বাস দ্বারা ধ্বংস করে দিয়েছেন। এজন্য শুধুমাত্র নারীদের পর্দার বিধান না, ইসলামের আল্লাহর পক্ষ থেকে পাঠানো প্রত্যেকটা বিধানকে আমরা আল্লাহর সাথে আপনার সাথে রিলেট করে দিতে চাই। ছাত্র শিবির এই কাজটা, যে ইসলাম যা বলেছে সেটা মানুষের কাছে উপস্থাপন করবে। বাট মানা না মানার দায়িত্বটা কার? কার? আপনার। নোয়াখালীতে যে শিবির মার খাচ্ছে অথবা সেখানে কোরআনের প্রোগ্রামে হামলা চালানো হয়েছে, এই বিষয়ে আপনাদের পদক্ষেপ কি? আচ্ছা দেখুন, এই ধরনের কাজগুলো অতীতে যারা করত তারা কি পৃথিবীতে টিকে আছে? বাংলাদেশে টিকে আছে? কোথায় আছে এখন? আপনাদের মনে আছে না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রোডাক্টিভ রমাদান নামে একটা প্রোগ্রাম আয়োজন করা হয়েছিল, সেখানে আমাদের ভাইদেরকে মেরে রক্তাক্ত করে দেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বটতলায় কোরআন রিসাইটেশন প্রোগ্রাম আয়োজন করা হয়েছে, সেখানে আমাদের ভাইদেরকে পিটিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখন যারা তাড়িয়ে দিয়েছে তারা কোথায় অবস্থান করছে? কোথায়? দিল্লিতে? সব দিল্লিতে না, দিল্লিতে এত মানুষ ধরে নাকি? আছে, তারা বিভিন্ন জায়গায় আছে। তো এই যে পরিণতি, আমাদের সমস্যা হচ্ছে আমরা ইতিহাস পড়ি, আমরা ইতিহাস নিয়ে গবেষণা করি, গবেষক হয়ে উঠি, বাট দিন শেষ ইতিহাস থেকে কতটুকু শিক্ষা নেই এটা বড় কোশ্চেন। ইতিহাস থেকে শিক্ষা আমরা নেই না। তো যে একই কাজগুলো করে অতীতে যারা ধ্বংস হয়ে গিয়েছে, ঠিক একই কাজ যখন আমি করব তাহলে আমারও তো ধ্বংস অনিবার্য। এই চিন্তায় ভোটটুকু কেন তৈরি হয় না এই সমাজের মানুষের, এটা আমার বুঝে আসে না। সেজন্য আমরা তাদের প্রতি অনুরোধ করব, আমরা খুব ধীরস্থির ভাবে, খুবই সুচিন্তিত ভাবে, খুবই নিয়মতান্ত্রিক ভাবে প্রত্যেকটা ইস্যুকে ডিল করার জন্য চেষ্টা করি, এই সমাজ, এই রাষ্ট্রের বাস্তবতাকে উপলব্ধি করার চেষ্টা করি, এবং আমাদের সবকিছু শুধুমাত্র একদিনের জন্য না, চমক লাগানো কোনো একটা জিনিস আমরা দেখিয়ে দিলাম, এর মধ্যে দিয়ে জয় করে নিলাম, শেষ করে নিলাম, এটা ছাত্র শিবিরের পলিসি না। আমাদের পলিসি অনেক সুদূর প্রসারী। আমাদের পলিসি পৃথিবীতে যতদিন মানুষ টিকে থাকবে, আসমান জমিন থাকবে, ঠিক ততদিন পর্যন্ত আমাদের পলিসি। আল্লাহ আমাদের সাহায্যকারী, এবং সে আলোকে আমরা একটা আমূল পরিবর্তনের দিকে যাব। শুধুমাত্র নোয়াখালীতে হামলা না, বরং বাংলাদেশের প্রতি ইঞ্চি মাটিতে এমন কোনো জায়গা থাকবে না বাংলাদেশের যেখানে এই ধরনের কোনো হামলা কেউ করবে ইনশাআল্লাহ। তো আমরা এই জন্য আপনাদের সহযোগিতা চাই, পাশাপাশি সচেতনতা চাই। আশা করছি এই ধরনের ভুল পদক্ষেপগুলো যারা করছেন তারা ফিরে আসবেন, তারা মানুষ হবে, তারা বুঝ শক্তি সম্পন্ন হবে ইনশাআল্লাহ। দয়া করে কষ্ট নেবেন না। একটা প্রশ্ন, ছাত্র শিবির নাকি মানুষের রক কাটে, এটা কি সত্যি?
হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তিতে এরকম একটা ঘটনা ঘটেছে। আচ্ছা ঠিক আছে, দেখুন হাজী দানেশের ঘটনা ঘটেছে, কি ঘটেছে, মিডিয়াতে ঠিকই প্রচার করে দিয়েছে যে রক কাটা অথবা আমাদের বন্ধু প্রতিম একটি ছাত্র সংগঠন, সম্ভবত তাদের নাম ছাত্র দল, তাদের কেন্দ্রীয় পেজ থেকে এ ধরনের ছড়ানো হচ্ছে যে হাজী দানেশে একজন রক কাটা হয়েছে। এখন বাস্তবতা কি, আপনার কোনো বন্ধু অথবা কোনো ভাই অথবা ফ্রেন্ড কি যে থাকুক একটু কল দিতে পারেন যে ভাই তোমাদের ওখানে কি ঘটছে। তো সেখান থেকে আপনি পাবেন যে বাসে করে একসাথে করে সন্ধ্যার পর সিনিয়র এবং জুনিয়র একসাথে আসতেছিল। তো কয়েকজন জুনিয়র সেখানে সম্ভবত কোনো একটা গেম খেলছে। তো এই গেম খেলতে গিয়ে তারা একটু উচ্চ বাচ্চা করছে। তো স্বাভাবিকভাবে যখন কোথাও সিনিয়র থাকে, তিনি যখন এই উচ্চ বাচ্চাগুলো দেখেন, তার মনস্তাত্ত্বিকভাবে এটাকে সহ্য করতে পারে না, একটা সিনিয়র একটা বিষয় তো থাকে। এছাড়া হচ্ছে তার সামনে এইভাবে কাজগুলো করবে, এটা মেনে নিতে পারে না। এটা যে কারো ক্ষেত্রে কি হবে, আপনারা যখন সিনিয়র হবেন আপনাদের ভিতরে এই ফিলিংসটা আসবে। তো তখন তিনি জুনিয়রদেরকে বললেন যে ভাই তোমরা একটু চুপ থাকো, এভাবে তো বাসে উচ্চ বাচ্চা করাটা ঠিক হচ্ছে না। তো পরবর্তীতে তারা একটু রিয়াক্ট করলো, ওই যে জুনিয়রদের আবার রক্ত গরম থাকে একটু বেশি, আপনাদের সম্ভবত আছে কিনা জানি না, বাংলাদেশ তো এখানে রক্তটা একটু সবার প্রতিমাত্রায় গরম থাকে। তো গরমের কারণে হচ্ছে তারা একটু রিয়াক্ট করলো। তো রিয়াক্ট করার পর সেখানে একটু তর্ক বিতর্ক হলো, সেখানে আর কিছু হয় নাই। তো উভয় গ্রুপে হচ্ছে উভয় গ্রুপকে দেখে নেওয়ার একটা, মানে আমি আপনাকে দেখে নিব আর আমি তোমাকে দেখে নিব, এই ধরনের কিছু একটা হয়েছে। তো পরবর্তীতে জুনিয়র গ্রুপটা তারা ক্যাম্পাসের কিছু ভাইদেরকে বা তাদের যে ফ্রেন্ড সার্কেল আছে, ব্যাচমেট আছে, তাদেরকে বললো যে আমাদেরকে একজন খারাপ ব্যবহার করছে, তোমরা দাঁড়াও, যেখানে বাস দাঁড়াবে সেখানে অবস্থান করো। পরবর্তীতে তারা সেখানে আসলো, যখন ওই সিনিয়র নামলো তাকে সবাই ধরলো, ধরে হচ্ছে তাকে একটু হেনস্থা শারীরিকভাবে নির্যাতন করার চেষ্টা করলো। তো তার ব্যাগে অথবা তার পকেটে বিদ্যুতের যে ইলেকট্রিক্যাল কিছু যন্ত্রপাতি থাকে, এটাকে টেস্টার বলে, আপনারা কি বলেন জানি না। তো এরকম একটা জিনিস তার হাতে ছিল, সে হচ্ছে এটা বের করে সে নিজেকে সেভ করার জন্য চেষ্টা করলো। তো একজনের হাতে জাস্ট এই জায়গায় একটু যে ঘষা লাগার মতো হয়েছে, ঘষা লাগে এখানে লাল হয়ে গিয়েছে। তো পরবর্তীতে উনি সাংবাদিকদের কাছে, আমি সেই মানে সাক্ষাৎকারটা দেখেছি, তিনি সাংবাদিকের কাছে ঘটনার বিবরণ দিচ্ছেন যে এভাবে আমাদেরকে করেছে। তো আপনার হাতে কি হয়েছে, হাতে এখানে কেটে গেছে, এখানে তো কিভাবে হয়েছে, এটা একজন হচ্ছে ছুরি চালাইছে, আসলে ছুরি চালায় না, তিনি হচ্ছে ওই যে টেস্টার বা এই জাতীয় বিষয়টা চালিয়েছে। তো পরে বলা হলো যে এটা কে করেছে, বললো যে আমাদের সিনিয়র। তিনি কি শিবির করেন? সম্ভবত তিনি শিবির করে থাকতে পারেন। এই হলো বাস্তবতা এবং এই হলো ঘটনা। তো এভাবেই করে আমাদের বিশ্বে আসলে প্রোপাগান্ডা চালানো হয়। আপনি দেখুন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাম্য ছাত্র দলের একজন নেতাকে হত্যা করা হলো, সে বিষয়টা নিয়ে এখনো পর্যন্ত ধোঁয়াশা কাটে না যে কেন হত্যা করা হয়েছে। আজকে আমি বলে যাচ্ছি এটার সাথে মূলত মাদক এবং মাদকের ব্যবসা জড়িত ছিল, কিন্তু বাংলাদেশের মিডিয়াগুলো এটা প্রচার করে নাই যে কি কারণে এই হত্যাকাণ্ডটা হয়েছে। এরপর আমরা চাই না যে কারণেই হোক, কোনো কারণে কোনো হত্যাকাণ্ড সংঘটিত হোক, কিন্তু সেই হত্যাকাণ্ড সংঘটিত হওয়ার সাথে সাথে আমাদের ছাত্র দলের ভাইয়েরা পোস্ট দেওয়া শুরু করেছে যেটা শিবিরের লোকজন হত্যা করছে। নাউজুবিল্লাহ, কোনো কথা নাই, বার্তা নাই, প্রমাণ নাই, কিছু নাই। এরপর হচ্ছে এটা হত্যাকাণ্ডটা সংঘটিত হয়েছে সোহরাওয়ার্দী উদ্যানের মধ্যে, এটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এরিয়ার বাহিরের অংশ। অথচ তারা সেই হত্যাকাণ্ডের বিচার না আছে, ওনারা চেয়ে বসে আছেন যে বিসিকে পদত্যাগ করতে হবে। কেন? তিনি জামাতপন্থী বিসি, উনি পদত্যাগ করলে সবকিছু সমাধান হয়ে যাবে। তাহলে এই যে চরিত্রের কন্ট্রাডিক্টরি পজিশনগুলো, এভাবে মূলত এই বয়ানগুলো দাঁড়িয়েছে। এরপরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে, এলাকাবাসী এবং তাদের নারী ঘটিত বিভিন্ন ইস্যু নিয়ে সেটা হয়েছে। সেখানে কথা নাই, বার্তা নাই, তার রগের দিকে কোনো আঘাতে পায় নাই, অথচ আমাদের ভাইয়েরা পোস্ট দিয়ে দিচ্ছেন অ্যাকচুয়ালি ভাইয়েরা যে সেখানে রক কেটে তাকে হত্যা করে। তার ইন্ডিকেশনটা কোন দিকে দেওয়া হয়? এরপরে সর্বশেষ দেখুন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল একজন নেতা হত্যাকাণ্ডের শিকার হয়েছে, সেখানেও নারী ঘটিত বিষয়গুলো, এগুলো মিডিয়াতে সবকিছু চলে এসেছে, আপনারা দেখেছেন। সেখানেও বলা হচ্ছে তাকে রক কেটে হত্যা করা হয়েছে। এই যে নানান বয়ানগুলো, এখন ছাত্র শিবির সম্পর্কে তো এটা বলা যায় না যে এরা তো মাদকাসক্ত, এরা মাদক ব্যবসায়ী, এরা টেন্ডারবাজি, এরা স্ট্যান্ড দখল করে, এই বিষয়গুলো তো কেউ বলতে পারে না। এরা নারী নির্যাতন করে, এখন পর্যন্ত কেউ পৃথিবীতে বা বাংলাদেশ ছাত্র শিবির প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে আমাদেরকে তো এই কথাটা বলতে পারে না। তাহলে বলবেটা কি? একটা না একটা কিছু তো বলতে হয়। এই ন্যারেটিভগুলো হচ্ছে পার্শ্ববর্তী রাষ্ট্র এবং বাংলাদেশে যারা ইসলামের বিরুদ্ধে অবস্থান করে, যারা চায় না যে সমাজে আমরা আমাদের ইচ্ছা মতো করে টেন্ডারবাজি করব, চাঁদাবাজি করব, কেউ আমাদের প্রতিবন্ধকতা হয়ে দাঁড়াবে, যারা চায় না তারাই মূলত এই ন্যারেটিভগুলো প্রডিউস করে। তো বাস্তবতার তার ভিন্ন। ইনশাআল্লাহ আমরা এই সমস্ত অহেতুক বিষয় নিয়ে সময় নষ্ট করতে চাই না। আমাদের হিউজ কাজ, এই আজকে আপনাদের সাথে